নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের প্রায় ৩০০ নবীন শিক্ষার্থীকে উৎসব মুখর পরিবেশে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের জন্য একটি দিক নির্দেশনামূলক ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রবিবার সকাল 10টায় কলেজের হলরুমে কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি মুসা ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এই ভাবগম্ভীর আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা যোগাতে ব্যাগ, কলম, চাবির রিং ও ইসলামিক বইসহ মোট 10টি আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গার্ডিয়ান পাবলিকেশনসের পরিচালক ও মোটিভেশনাল স্পিকার নূর মোহাম্মদ আবু তাহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন গঠনের এই 5 বছর অত্যন্ত মূল্যবান। তাই এ সময় অনাকাঙ্ক্ষিত মোহ ত্যাগ করে স্মার্টফোনের আসক্তি এড়িয়ে পড়াশোনা ও চরিত্র গঠনে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই নয়, বরং নীতি নৈতিকতায় বলিয়ান হয়ে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। যথেষ্ট পরিমাণ ভালো কিছু ছিল, আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক ভালো ছিল। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আর ধন্যবাদ শিবিরকে। আশা করি এরকম ভাবে আরো ভালো কিছু আরো দিবে আমাদের জন্য। আমরা নতুন হিসাবে এরকম কিছু এক্সপেকটেশন রাখি নাই, তারা অনেক বেশি কিছু দিয়ে দিছে আমাদের। শুরু হওয়ার আড়াই মাস পরে যেরকম একটা আয়োজন করছে, এটাই বিষয়টা হচ্ছে কি, এভাবে তো কোনো কিছু বোঝা যায় না, তবে আমাদের মতামতে যে এরকম কিছু হয়তো বা গুজব ছাড়া কিছু নয়। যাই হোক, এরকম কিছু মনে হয় না, যদিও বা আমরা দলীয় কোনো কিছু না, এই কারণে আর কি খুব একটা দল সম্পর্কে খুব একটা ভালো কিছু জানি না, যে কোন দল কিরকম বা এসব কিছু। আমাদের ঢুকার সাথে একটা করে ফুল দিয়ে নবীনবরণ করে নিছে, সাথে খাবারের প্যাকেট, বই ছিল, খাতা কলম ছিল, আরো অনেক ইয়া ছিল। সব থেকে সুন্দর লাগছে একটা চাবি রিং দিছে, লেখা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা আমার অনেক সুন্দর লাগছে। কিছু বই পাইছি, চেষ্টা করবো এগুলো পড়ার জন্য, সময় পেলে ইনশাল্লাহ পড়বো। আর একটা সুন্দর প্যাকেটের আয়োজন করছে, এই জন্য ধন্যবাদ তাদেরকে। নীলফামারী সরকারি কলেজ ইংলিশ ডিপার্টমেন্টের 25-26 সেশনের স্টুডেন্ট। আমি যখন প্রথম নিউজ দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি নবীনবরণের আয়োজন করবে, তো আমি মনে করছি এটা ছোটোখাটো একটি হবে, কিন্তু এখানে আসি আমি বিস্মিত হয়ে গেছি, কারণ এত সুন্দর আয়োজন একটা ছাত্র সংঘ করতে পারে এটা কল্পনার বাইরে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। আর এই আয়োজনে মোটিভেশনাল স্পিকার হিসেবে ছিলেন গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক। উনি চমৎকার একটি মোটিভেশনাল স্পিচ দিয়েছেন, যা আমাদের জীবন বিল্ড আপের জন্য অনেক উপকারিতা আসবে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং অন্য ছাত্র সংগঠনকে উদ্যোক্ত আহ্বান জানাই যে আপনারা ছাত্র বান্ধব কাজ করুন, ছাত্র শিবিরের মতো এরকম ওয়েলফেয়ার কর্মসূচি করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন নিজের স্মৃতিচারণ করে বলেন, এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি স্বপ্ন দেখেন যে বর্তমান শিক্ষার্থীরা তাদের মেধা ও আদর্শ দিয়ে কলেজটিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এছাড়া আয়োজনে শহর শাখার সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ এবং কলেজ শাখার সেক্রেটারি শওকত স্বপন সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের এমন শিক্ষা বান্ধব ও কল্যাণমুখী আয়োজনে মুগ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের ইতিবাচক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান নবীন শিক্ষার্থীরা। সবশেষে তরুণদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মুসা ইসলাম। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।